হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। মাকে খুনের অভিযোগে ছেলেকে কারাদণ্ডের নির্দেশ। নগদ টাকার জোগাড় নেই এটিএমে। গ্রিন সিটির লক্ষ্যে আরামবাগ পুরসভা। বিএসবি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও ভলিবল টুর্নামেন্ট। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। ছেলের হাতে মায়ের মৃত্যু, ছেলেকে 3 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন আরামবাগ মহকুমা আদালত। মাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগে শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে ছেলেকে দোষী সাব্যস্ত করে 3 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল। হুগলির খানাকুড়ের বলপাই গ্রামে 18-10-2011 তারিখে দুই ভাইয়ের মধ্যে বচসা থেকে মারামারি চলছিল। সেই সময় মা মায়ারানী মুলা দুই ছেলের মধ্যে চলা মারামারি থামাতে যায়। তখনই বড় ছেলে উত্তম মুলা তার মা মায়াদেবীর মাথায় বাঁশের বাড়ি মারেন। স্থানীয় বাসিন্দারা মায়াদেবীকে খানাকুড় গ্রামের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মায়াদেবীর ছোট ছেলে রবীন মুলা, বড় দাদা উত্তম মুলা ও আত্মীয় মৃত্যুঞ্জয় মুলা ও বাসুদেব মুলা নামে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। খানাকুল থানার পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে তোলে এবং বিচার প্রক্রিয়া শুরু করে। শুক্রবার আরামবাগ আদালতে দ্বিতীয় অতিরিক্ত জেলা আদালতের বিচারক শুভ্র বন্দ্যোপাধ্যায়ের এজলাসে 3 অভিযুক্তকে তোলা হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক উত্তম মুলাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায় কারাদণ্ডের নির্দেশ দেন। মৃত্যুঞ্জয় মুলা ও বাসুদেব মুলাকে বেকসুর খালাস দেন। আমি উক্ত নম্বর কেসে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের পিপি চাষি নিযুক্ত হয়েছি। তার সাক্ষী সাবুত সব প্রমাণ করায় আজকে দু ভাইয়ের মধ্যে মারপিট হচ্ছিল। সেই সময় মা বাঁচাতে আসে। বাঁচাতে আসার পরিপ্রেক্ষিতে 18-10-2011 তারিখে ঘটনা বিকেল 4টের সময় এই বাঁচাতে আসার পরিপ্রেক্ষিতে বড় দাদা উত্তম মুলা লাঠি করে মায়ের মাথায় মারে। মারার পরিপ্রেক্ষিতে মা অসুস্থ হয়ে মাথা ফেটে যাওয়ার পর পড়ে যায়। তারপর খানাকুল হসপিটালে নিয়ে যাওয়ার পর মা খানাকুল হসপিটালে মারা যায়। এই উক্ত নম্বর কেসে আমি গভর্নমেন্ট পিপি থাকাকালীন সমস্ত কাগজপত্র সাক্ষী সাবত প্রমাণ করায় অনারেবল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সেকেন্ড আরামবাগ শুভ্র বন্দ্যোপাধ্যায় এই উত্তম মুলাকে 3 বছরের জেল আর 5,000 টাকা জরিমানা অনাদায়ে 5 বছরের জেল সাব্যস্ত করা যায়। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। কামারপুকুর বিএসবি ক্লাবের উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। এছাড়াও কামারপুকুর মেলাতলা মাঠে 8 দলীয় ভলিবল প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কামারপুকুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক মহতী রক্তদান শিবির হয়ে গেল শুক্রবার। এই রক্তদান শিবিরে 30 জন পুরুষ ও মহিলা রক্তদান করেন। এই মহতী রক্তদান শিবিরের শেষে 1 দিবসীয় 8 দলীয় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় বৈতল একাদশকে পরাজিত করে গোঘাট তিতলি একাদশ বিজয়ী হয়। লাইন যাস দাও। আচ্ছা লাইনে তাহলে সৌমেন যাচ্ছে। সৌমেন সার্ভিস বৈতল লা বল।
মহিদুল 3 বাজোয়ার 2। খুব কন্টেস্ট খেলা চলছে। ডিফেন্স করলেন ব্লক। ব্যুরো রিপোর্ট নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন নিউজ 7 দিন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 83480705334। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি সুজিত। আরামবাগ মহকুমা জুড়ে সর্বত্র এটিএম ফাঁকা। কোথাও আছে মেশিন খারাপের নোটিশ, কোথাও আবার এটিএমে শাটার নামানো। টাকা তুলতে না পেরে সাধারণ মানুষ হতাশ। নোট বাতিলের পর প্রায় 3.5 মাস কেটে গেছে, অথচ অর্থনৈতিক পরিস্থিতি একই রকম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 50 দিন সময় নিয়েছিলেন, কিন্তু সবকিছুই তথৈবচ। টাকার জোগান নেই ব্যাংকে, নেই এটিএমও। ফলে এক নিদারুণ সমস্যার মধ্যে পড়েছেন গ্রাহকেরা। টাকা আছে অ্যাকাউন্টে, অথচ তাদের পকেট ঘরের মাঠ। কারুর মেয়ের বিয়ে, কেউ আবার চাষি, কারুর ছেলের উচ্চশিক্ষার জন্য অর্থ প্রয়োজন, কিন্তু টাকা তুলতে গিয়ে নানান হয়রানির শিকার হচ্ছেন তারা। এটিএমে টাকা নেই, দীর্ঘ ও লম্বা লাইন দিয়েও তাদের ফিরে আসতে হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্থানে রাজ্যের শাসক গোষ্ঠীর নেতা ও কর্মীরা নানানভাবে বিক্ষোভ ও কর্মসূচি এবং প্রতিবাদে মুখর হয়েছেন, কিন্তু পরিস্থিতি একই রয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই আশায় দিন গুনছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। ব্যুরো রিপোর্ট নিউজ 7 দিন। আরামবাগকে গ্রিন সিটি করার লক্ষ্যে আরামবাগের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন আরামবাগ পুরসভার পুরপিতা স্বপন নন্দী। কথা বলছেন বিভিন্ন ওয়ার্ডের মানুষজনের সাথে। আরামবাগকে সবুজ শহর ও পরিষ্কার শহর গড়ে তুলতে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে হুগলির আরামবাগ পুরসভা। এছাড়াও শহরকে যানজটের হাত থেকে রক্ষা করতে যেসব প্রকল্পের কাজ শুরু হয়েছে তার নিজেই খতিয়ে দেখতে সাত সকালে বেরিয়ে পড়েছিলেন। শুক্রবার সকালে আরামবাগের কালীপুর এলাকা পরিদর্শন করেন পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। এছাড়াও মাথার উপর ছাদ প্রকল্পে যে বাড়িগুলি তৈরি হচ্ছে তাও নিজেই তদারকি করেন। আরামবাগ শহরের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় মানুষজনের সাথে কথা বলেন স্বপনবাবু। পৌরসভা সূত্রে জানা গেছে, গ্রিন সিটির প্রথম পদক্ষেপ হিসাবে আরামবাগের কালীপুর, দৌলতপুর, মনসাতলা ও গড়বাড়ি এই 4টি জায়গায় প্রথম পর্যায়ে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়া হবে। হকার যারা ছিল তারা যাতে দোকান পায়, যাদের ঘর মাথার উপর যে দিদি ছাদটা দিচ্ছে তাদের যাতে উপরে পুনর্বাসনটাও করা যায়, আর রাস্তাগুলো সুন্দর হয়, বাস স্ট্যান্ডগুলো করলে আরামবাগ শহরে জামটা অনেকটা কেটে যাবে। এই নিয়ে ওই জামটা কেটে যাবে। এই যে কাজগুলো হচ্ছে, তো প্রচুর কাজ হচ্ছে। সকালে যেমন আমরা প্রত্যেক ওয়ার্ডে যাই, কোথায় কি কাজ হচ্ছে, কারণে হচ্ছে তো মমতা ব্যানার্জি যে কর্মযোগ্য, এর 24 ঘন্টা তো দিদি সবসময় যেমন ছুটছেন, তেমনি আমাদেরকেও যে কাজ, যে দিদি যে কাজগুলো দিচ্ছে, সে কাজগুলো আমরা কাউন্সিলররা, আমরা যারা পৌরসভার সদস্য আছি, আমাদের
স্টাফেরা আমাদের সাধারণ মানুষকে নিয়েও আমরা সুন্দরভাবে পরিকল্পনা করছি আরামবাগকে আগিয়ে নিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কতুলপুরে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করতে এই উদ্যোগ। বিজ্ঞান আরো উৎসুক ও আগ্রহী করে তুলতে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত করা হলো বিজ্ঞান প্রদর্শন। আজ কতুলপুরে সর্বশিক্ষা মিশনের আয়োজন করা হয়েছিল। তাতে অংশগ্রহণ করেছিল এই চক্রের 22টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দপ্তর সূত্রে জানা গেছে, প্রতি বছরই এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হতো জেলাতে। এই বছরই প্রথম এই প্রদর্শনী করার সুযোগ কতুলপুর সার্কেল পেয়েছে। পুরোপুরি এই আয়োজন আজ সার্বিকভাবে সাফল্য বলার আর সুযোগ রাখে না। এলাকার ছাত্রছাত্রীরা যে কোনো অংশেই মেধাতে পিছিয়ে নেই, তা আজ আবার নতুন করে প্রমাণ করলো আর একবার। অদ্ভুতভাবে তারা দেখালো কিভাবে আলুতে নেগেটিভ পজিটিভ দিয়ে আলো জ্বালা যায়। এই খুদেদের মাঝেই যে প্রতিভা লুকানো আছে তা একবার প্রদর্শনীতে এলেই বোঝা যায়। কতুলপুর সার্কেলের বিদ্যালয় পরিদর্শক ধৃতিমান রায় বলেন, প্রতি বছর এই অনুষ্ঠানটি বাঁকুড়াতে হতো সর্বশিক্ষার উদ্যোগে। এই বছরই আমরা এটা কতুলপুরে করার সুযোগ পেলাম। এখানে এই বছর 22টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। সপ্তর্ষি মণ্ডল নামে এক ছাত্র বলেন, আমার বহুদিন ইচ্ছা ছিল একটা কিছু করে দেখানোর, আজ সেই সুযোগটা হাতে পেলাম। আমার এখানে এসে খুব ভালো লাগছে। প্রথম যে অ্যাকুয়েটিভ লাইফ সৃষ্টি হয়েছিল, ঠিক সেই সময় থেকে আজ এই বর্তমান সময় পর্যন্ত আমাদের পৃথিবী নানা ভাবে দূষণ হচ্ছে, আর তার সাথে হচ্ছে জলের ক্রাইসিস। সেটা দুভাবে হয়ে থাকে। ওয়াটার ওয়েস্ট মিন ওয়াটার শর্টেজ, অর্থাৎ সাধু জলের পরিমাণ কমে গিয়ে, আরেক ধরনের হলো ওয়াটার ওয়েস্ট মিন ওয়াটার পলিউশন, জলের দূষণ ঘটে। তারই কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা জৈব বিদ্যুৎ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। একটা এই লেবুগুলোর ভিতরে একটা করে তামার পাত আর একটা করে জিঙ্কের পাত ঢুকিয়ে দিয়ে এরা দুজনে তড়িৎদার হিসাবে কাজ করছে। তাই দিয়ে এই তামাটা এটা বর্জন করছে তড়িৎ, আর জিঙ্ক সেটাকে গ্রহণ করছে। দিয়ে এই লেবুর ভিতরে যে অ্যাসিডটা রয়েছে সেটার তারের ভিতর দিয়ে একটা ইলেকট্রন পরিবহন করে আলোটা জ্বলে উঠছে। একটি আলোতে দুটি জায়গা কেটে তার মধ্যে একটিতে তামার পয়সা বা তার এবং অন্যটিতে জিঙ্কের তার প্রবেশ করিয়ে তারপর এই দুটি জিঙ্কের তার এবং তামার তার দুটি প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। এবং আলুর মধ্যে থাকা যে বাফার সলিউশন, রসে থাকা বাফার সলিউশনকে তড়িতের মাধ্যমে এক জায়গা থেকে তামার পয়সা থেকে জিঙ্কের পয়সাতে নিয়ে যাচ্ছে। এইভাবে সবকটা আলুতে এইভাবে পরিণত হতে হতে এই শেষের তারের মধ্যে দিয়ে এসে এই লাইটটা জ্বালাচ্ছে। আজকে মূলত যেটা হয়েছে, সিএলআরসি লেভেলে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে সায়েন্স এক্সিবিশন কাম কম্পিটিশন, যেটা মূলত ক্লাস 7 আর 8-এর ছাত্রছাত্রীদের দ্বারা
এবং স্কুল পিছু এক একটা গ্রুপে 2 থেকে 4 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং টোটাল কতুলপুর সার্কেলে মোট 22টা স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই সায়েন্স এক্সিবিশন কাম কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9টা 30 মিনিট, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8টা 30 মিনিট ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।